শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা 2024-25 শিক্ষাবর্ষে আবেদন করবেন, তো আপনাদের আবেদন যোগ্যতা সকল ইউনিটে কত লাগবে সেটি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর আশা করি যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক এবং খ ইউনিটের দেখতে পাচ্ছেন, তারপর আমরা দেখাবো গ এবং ছ ইউনিটের। তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো দেখেন লেখা আছে ক ইউনিটের, দেখেন বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি 3.50 সহ মোট জিপিএ লাগবে, কিন্তু 8 এখানে কিন্তু সিলেকশন নেই, বিজ্ঞান বিভাগে সিলেকশন কিন্তু নেই। তো খ ইউনিটে যদি আমরা দেখে নিই, খ ইউনিটে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে 3.50 সহ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে আলাদাভাবে 3.50 সহ মোট 8 পয়েন্ট লাগবে সর্বনিম্ন। তো এখানে কিন্তু সিলেকশন নেই। মানবিক বিভাগ যদি আমরা একটু দেখে নিই, মানবিক বিভাগে কিন্তু 3 পয়েন্ট এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 3 পয়েন্ট লাগবে এবং মোট জিপিএ লাগবে 7.50, সিলেকশন কিন্তু নেই। তো ব্যবসায় শিক্ষা যদি আমরা দেখে নিই, এই ব্যবসায় শিক্ষা যারা বিভাগ রয়েছে, তো এই ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 3 পয়েন্ট সহ এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 3 পয়েন্ট সহ টোটাল কিন্তু 7 যাদের 50 থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তবে সিলেকশন এখানে নেই। নেক্সট আমরা ইউনিটটি দেখে নিব। তো এখন কিন্তু নেক্সটটি দেখতে পাচ্ছেন গ এবং ছ ইউনিটে। তো এখানে কিন্তু ইউনিট ভিত্তিক দেখাবো, বলে দিব এসএসসি এবং এইচএসসিতে জিপিএ আলাদাভাবে কত লাগবে, মোট জিপিএ কত লাগবে এবং সিলেকশন আছে কিনা, তো সব কিছু কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো গ ইউনিটের আমরা দেখে নেব। তো গ ইউনিটের কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে যদি 3.50 সহ এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 3.50 সহ মোট জিপিএ লাগবে 8 পয়েন্ট এবং সিলেকশন কিন্তু এখানে নেই। তো মানবিক বিভাগে যদি আমরা দেখে নিই, মানবিক বিভাগে 3 পয়েন্ট আলাদাভাবে লাগবে, এসএসসি এবং এইচএসসিতে কিন্তু আলাদাভাবে 3 পয়েন্ট সহ মোট 7.50 লাগবে এবং এখানে সিলেকশন নেই। তো ব্যবসায় শিক্ষা যদি আমরা দেখে নিই, এই বিভাগে 3 পয়েন্ট করে লাগবে, এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 7.50 লাগবে মোট জিপিএ এবং সিলেকশন এখানে নেই। তো ছ ইউনিটে যদি আমরা দেখে নিই, তো এই ইউনিটে কিন্তু এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কিন্তু 3 পয়েন্ট লাগবে। তো টোটাল লাগবে 3 পয়েন্ট লাগবে এবং টোটাল মোট কিন্তু জিপিএ লাগবে এখানে 6.50। তো এখানে কিন্তু সিলেকশন নেই। তো আশা করি আপনারা কিন্তু ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি ক খ গ এবং ছ ইউনিটের কিন্তু আপনারা কিন্তু এখানে জানতে পেরেছেন কত জিপিএ লাগবে এবং মোট আলাদাভাবে কত জিপিএ লাগবে এবং মোট জিপিএ কত লাগবে এবং সিলেকশন আছে কিনা সব কিছু কিন্তু আপনারা জানতে পেরেছেন। তো এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।